এসএফআই টিএসইউর 2 দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করলেন রবিবার। রাজ্য নেতৃত্বরা পাশাপাশি ওই দিনের সাংবাদিক সম্মেলনে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআই এর রাজ্য সাধারণ সম্পাদক সন্দীপন দেব জানান, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও টিএসইউর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত 6ই মে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং আজ অর্থাৎ 7ই মে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মূলত রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, যেখানে বিধানসভা নির্বাচনের সময় থেকে গোটা রাজ্য জুড়ে বিজেপির দুষ্কৃতীদের দ্বারা প্রবলভাবে আক্রান্ত হচ্ছে রাজ্যের বিরোধী দলের কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষেরা। এমনকি এসএফআই এবং টিএসইউর ছাত্র সংগঠনের বিভিন্ন ছাত্রছাত্রীদের উপর বরাবর আক্রমণ করা হচ্ছে, কিন্তু এই সমগ্র আক্রমণকে উপেক্ষা করেও সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে। আমাদের আহ্বানে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন। উনি বিস্তারিতভাবে বলবেন দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে। আমি প্রথমে আপনাদের যেটা অবগত করতে চাই, আমাদের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে টিএসইউর কেন্দ্রীয় কমিটি এবং এসএফআই এর রাজ্য কমিটির সভা গতকাল এবং আজকে সংগঠিত হয়েছে। এই সভায় আমরা চলতি পরিস্থিতির পর্যালোচনা করেছি। সেখানে যা উঠে এসছে, এই যে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্য জুড়েই প্রবল আক্রমণ সংঘটিত হয়েছে সাধারণ মানুষের উপর। দল করার অপরাধে, রাজনীতি করার অপরাধে বিভিন্ন মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে সামগ্রিক আক্রমণ নেমে এসেছে। ঘরবাড়ি যেমন পোড়ানো হয়েছে, ছাত্রছাত্রীদের বইপত্র পোড়ানো হয়েছে। কলেজগুলির মধ্যে দেখা যাচ্ছে যে কলেজে এলে পরে এসএফআই করে, টিএসইউ করে এই অপরাধে তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। পরীক্ষা দিতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি আসছে।